আসসালামু আলাইকুম। সম্মান দেখিয়েও চরমভাবে অপমান অপদস্থ করা যায়, বেইজ্জতি করা যায়। যেমনটি ভারত করেছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান দেখিয়েছে ভারত, উল্টো দিকে চরমভাবে বেইজ্জতি করেছে। ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। সেখানেই অসঙ্গতি, সেখানেই চরমভাবে অপমান অপদস্থ করা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমানকে সেই আমন্ত্রণ পত্র দিয়ে সম্মানিত করা হয়েছে, উল্টো দিকে চরমভাবে বেইজ্জতি করেছে ভারত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু সেই আমন্ত্রণ পত্রে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করা হলো না। কেন করা হলো না? এটির জবাব যদি কূটনৈতিকভাবে বাংলাদেশ চায়, তাহলে হয়তোবা ভারতের পক্ষ থেকে একটা উত্তর আসতে পারে। এই যে অপমান ও পদস্থ কেন ভারত করলো? তিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলার লুথার কিং, তিনি আমাদের সবার ভাইয়া। তাকে কেন এইভাবে অপমান করা হলো? এটা কি মেনে নেওয়া যায়? কেন ভারত এই কাজটি করলো? ভারত এত সাহস কোত্থেকে পেল রে ভাই? লুথার কিংকে, বর্তমান প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা হলো? এটা কি আমরা মানতে পারি নাকি? এটা কি মেনে নেওয়া যায়? না, এটা চরম অন্যায় করেছে ভারত। ভারত এই কাজটা করতেই পারে না। এই বিষয়টা আমরা জানতাম না। যারা এই সরকারের শুভাকাঙ্ক্ষী আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী আছে, তারাই প্রকাশ করছে, তারাই বলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত চরমভাবে অপমান অপদস্থ করেছে। এখন কথা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করা হলো না। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান কি সে ব্রিক্স সম্মেলনে যাবেন? যাওয়া কি তার উচিত হবে? এই প্রশ্নটা এখন উঠছে। কেনই বা উঠবে না? যেখানে আমন্ত্রণ পত্রে তারেক রহমানকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হলো না, এখন তিনি যদি ভারতে যান, তাহলে তাকে কি প্রধানমন্ত্রীর প্রটোকল দেওয়া হবে? প্রধানমন্ত্রী হিসাবে তাকে সম্মানিত করা হবে, নাকি জনাব তারেক রহমান হিসাবে সম্মানিত করা হবে, প্রটোকল দেওয়া হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেহেতু আমন্ত্রণ পত্রে কোথাও ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করা হয় নাই, তবে অনেকেই মনে করছেন এটা নিয়ে এত আলোচনার কিছু নাই, হয়তোবা এটা লেখার কোনো ভুল হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। তারেক রহমান সাহেব এটাকে হয়তোবা স্বাভাবিকভাবে নিয়েছেন। হয়তো তিনি ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ভারত সফর করবেন। যাবেন নাই বা কেন? প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন নাই। এটা একটা বড় সুযোগ নিজেকে তুলে ধরার জন্য, প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার জন্য। ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করুক আর নাই করুক, তিনি তো আন্তর্জাতিক সম্মেলনে যদি যান, সেখানে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করতে পারবেন। তাই এই সুযোগ তারেক রহমান হাতছাড়া করবেন না। ইতিমধ্যে আমরা অনেকবার গুঞ্জন শুনেছি তারেক রহমান সাহেব ভারত সফর করার জন্য মুখিয়ে আছেন। অনেকেই বলছেন লবিস্ট নিয়োগ করেছে তারেক রহমান ভারতে সফর করার জন্য, একটা সফর তিনি করতে চান। এখন ভারতের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, সেটি কি তিনি হাতছাড়া করবেন নাকি ভাই? কোনো অবস্থাতে সেটি হাতছাড়া করা যাবে না, সেখানে যেতেই হবে। সেখানে প্রধানমন্ত্রী হিসাবে প্রটোকল দেওয়া হোক বা তারেক রহমান হিসাবে প্রটোকল দেওয়া হোক, সেখানে তিনি যাবেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যারা মনে করছেন বা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তারা নেহাত ভুল করছেন। কারণ তারেক রহমানের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অপমান করা হয়েছে বা এই ধরনের অসঙ্গতি রয়েছে, এই কারণে তারেক রহমান ভারত সফর করবেন না, এই ধরনের কোনো বিবৃতি এখন পর্যন্ত আমরা পাইনি। তাতে করে মনে হচ্ছে তারেক রহমান এইসব বিষয়কে গায়ে মাখছেন না।